সো সো আমাদের আজকের যে লেসনটা থাকবে সেটা হচ্ছে লেটার সাউন্ডস। কি বলেন তো লেটার সাউন্ডস? এই যে আমরা অ্যালফাবেট পড়লাম, রাইট? অ্যালফাবেট আমরা কি পড়লাম? এই পড়লাম, বি পড়লাম, সি পড়লাম, ডি পড়লাম। প্রত্যেকটা অ্যালফাবেটের একটা বাংলা উচ্চারণ আছে, বুঝতে পারছেন? বাংলা একটা শব্দ আছে। সো আমরা কি করবো আজকে সেটাই জানার চেষ্টা করব। সো আমাদের যেহেতু ফ্রি সেশনের ক্লাস লিমিটের একটু লিমিট করা টাইমটা, সো আমাদের খুব শীঘ্রই ক্লাসটা শেষ করতে হবে, আমাদের আবার কিছু শিখতেও হবে, ওকে? সো আমরা সবাই খাতা কলম বের করে নিই। সো আমরা বুঝতে পেরেছি আজকে আমরা কি বিষয়ে ক্লাস করব। আজকে আমরা মূলত লেটার সাউন্ডস এর উপরে ক্লাস করব, ওকে? সো লেটার সাউন্ডসটা কেমন হবে? প্রত্যেকটা প্রত্যেকটা লেটারের একটা করে কি আছে? বাংলা সাউন্ডস আছে। সো সেটাই হচ্ছে আমরা শিখব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বইতে এখানে এই আছে, ঠিক আছে? এখানে কি আছে? এটা এই কি আছে? এই, ওকে। সো এইটাতে আমরা দুইটা বাংলা উচ্চারণ পাবো। কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে আর একটা হচ্ছে এই। এটা এখানে ভুল দেওয়া আছে। So, একটা হচ্ছে আ, একটা হচ্ছে এই, ওকে? সো এ যখন এর মতো উচ্চারিত হয়, এ যখন এর মতো উচ্চারিত হয় সেটা তখন কেমন হয়? অ্যান্ড এরকম উচ্চারিত হয়। কেমন হয়? অ্যান্ড। এ যখন এইর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয়? এই, এই। আফরা লেখা যাবে না, হ্যাঁ? লিখলে ক্লাস থেকে বের করে দিব। তারপরে দেখেন, এই যখন এর মতোই উচ্চারণ হয় তখন আরো কি কি হতে পারে বলেন তো? লাইক ব্যাট, ব্যাট। মাঝখানে যখন এ থাকে তখন সেটা এর মতো উচ্চারিত হয়। আবার এ যখন এইর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে বলেন তো? নেইম, নেইম। ঠিক আছে, আমরা বলি নেম, বাট এইটার রাইট সাউন্ড কেমন আসবে? নেইম। কেমন? নেইম। তারপরে আমরা এখানে পাচ্ছি বিতে আমরা কি পাচ্ছি? ব। বিতে আমরা কি পাচ্ছি? লেটার সাউন্ডস ব। বতে কি হচ্ছে? ব্যাট, বল। বিতে কি পাচ্ছি আমরা? ব্যাট, বল, এগুলো তো পাচ্ছি নাকি? ওকে। সো বিতে আমরা কি পাচ্ছি? বিতে আমরা ব, লাইক ব্যাট, বল। আমাদের কি জানতে হবে এই লেসন থেকে? এই লেসন থেকে আসলে আমাদের বাংলা সাউন্ডস গুলো জানতে হবে, তাহলে আমাদের রিডিং পড়তে অনেক সুবিধা হবে, ঠিক আছে? সো আমরা এতদিন ব্যাট, বিএটি, ব্যাট পড়েছি। সো ব্যাটটা উচ্চারণ কিভাবে আসে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? সো ব্যাটটা কিভাবে হয়? সো আমরা আমাদের লেসনগুলোতে এইভাবেই আপনাদের পড়ানোর চেষ্টা করব যেন আমরা সবকিছু খুব ডিটেলসে শিখতে পারি, ঠিক আছে? সেখানে একদম আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে কি হচ্ছে। এখন দেখেন সি। সি অনেক সময় কি হচ্ছে? সি লাইক খ্যাট, খ্যাট। খ উচ্চারিত হচ্ছে। সি সমান আমরা কি জানবো এখন থেকে? খ জানবো। কি জানবো বলেন? খ জানবো। সি সমান আমরা কি জানবো? খ জানবো। সি আবার অনেক সময় এস এর মতো উচ্চারিত হবে, লাইক স। এস এর মতো, লাইক স এর মতো উচ্চারিত হবে। যেমন সিটি, সেন্টার, সিটি, সেন্টার, ওকে? তো এইটা সি যখন খর মতো উচ্চারিত হবে, কখন সেটা খ উচ্চারিত হবে, কখন সেটা স উচ্চারিত হবে, এইটার একটা ছোট্ট একটা রুলস আছে, সেটা আমি বলে দিই। এটা আরো পরে পড়া যদিও। তো আমরা আসলে ফ্রি ক্লাসে খুব বেশি আপনাদেরকে দেখাতে পারবো না, সো এই ট্রিক্স গুলো আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব। যদি সির সাথে, কখন যারা গার্ডিয়ানরা আছেন তারা একটু মাথায় রাখবেন, আপনার বাচ্চার জন্য পরবর্তীতে কাজে লাগবে। সির সাথে যদি কখনো ভাওয়েল আই অথবা সির সাথে যখন ভাওয়েল ই থাকবে, সেক্ষেত্রে সির উচ্চারণ কিসের মতো হবে? সির উচ্চারণটা স অর্থাৎ এস এর মতো উচ্চারিত হবে, ঠিক আছে? লাইক সিটি, সেন্টার। বাদ বাকি সির সাথে যদি যে কোনো কিছু থাকে, যে কোনো ভাওয়েল বলেন, যে কোনো কনসোনেন্টস বলেন, যেটাই থাকুক, তখন সেটা খর মতো উচ্চারিত হবে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখানে কি দাঁড়ালো? সির সাথে যদি কখনো আই থাকে অথবা সির সাথে কখনো ভাওয়েল ই থাকে, সেক্ষেত্রে এটা কিসের মতো উচ্চারিত হবে? সর মতো উচ্চারিত হবে, লাইক সিটি, সেন্টার। আর যখন সির সাথে বাকি কনসোনেন্ট থাকবে, যেমন এ থাকতে পারে, বি থাকতে পারে,
ডি থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। সেক্ষেত্রে এটা উচ্চারণ কেমন হবে বলেন তো? খর মতো, লাইক খ্যাত, খ্যাত, খুক। ওকে, অনেক কিছু হতে পারে। তারপর দেখেন ডিতে আমরা কি পাচ্ছি? ডিতে আমরা ড পাচ্ছি। ডিতে আমরা কি পাচ্ছি? ড পাচ্ছি, লাইক ডগ, দ্যাট। ডিতে আমরা কি কি পাচ্ছি বলেন তো? ডিতে আমরা ড পাচ্ছি, কি হতে পারে? ডগ, ড্যাড। ঠিক আছে, আর অনেক কিছু হতে পারে, ডেলিভার, আর অনেক ওয়ার্ড আছে। তো আপনারা সেগুলো এক্সাম্পল হিসেবে এখানে ইউজ করতে পারেন। এখন ইতে আমরা দুইটা সাউন্ডস পাই, ইতে আমরা দুইটা সাউন্ডস পাই। এখন আপনারা বলতে পারেন যে স্যার, আহ, এতে আমরা দুইটা কেন পেলাম, সিতে আমরা দুইটা কেন পেলাম, জিতে আমরা দুইটা কেন পেলাম? ঠিক আছে, কিছু কিছু কনসোনেন্ট যেটা হচ্ছে সাউন্ডস হচ্ছে দুইটা, আর যেগুলো ভাওয়েল, ঠিক আছে, আমরা ভাওয়েল চিনি না সবাই, এই ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলের দুইটা করে সাউন্ডস, একটা হচ্ছে শর্ট সাউন্ডস আর একটা হচ্ছে কি লং সাউন্ডস, বুঝেছেন? একটা শর্ট এবং একটা লং, ভাওয়েলের দুইটা সাউন্ডস, একটা হচ্ছে শর্ট সাউন্ডস, একটা হচ্ছে কি লং সাউন্ডস। সেগুলো আসলে আমাদের অনেক পরের পড়া, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? সো তাহলে এরপর দেখেন ইতে আমরা কি কি পাচ্ছি? এখানে ইতে আমরা এ পাচ্ছি এবং ইতে আমরা ই পাচ্ছি। ঠিক আছে, ইতে আমরা এ পাচ্ছি, এটা মূলত শর্ট সাউন্ডস, ইটা হচ্ছে লং সাউন্ডস। সো ইতে আমরা কি পাচ্ছি দেখেন তো? এ পাচ্ছি। আর ইতে আবার আমরা কি পাচ্ছি লং সাউন্ডস এর ক্ষেত্রে? সেটা দীর্ঘ ই, অর্থাৎ ই পাচ্ছি। ই, দীর্ঘ ই, দেখেছেন? সো এখানে ই যখন এর মতো উচ্চারিত হয় তখন সেটা এগ হয়ে যায়, ই যখন ইর মতো উচ্চারিত হয় তখন সেটা মি হয়ে যায়, বি হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়ে যায়। সো এরপর দেখেন এফ, এফ, এফতে আমরা কি পাচ্ছি এখানে? লেটার সাউন্ডস ফ পাচ্ছি। সবাই ক্যামেরা অন করেন, ক্লাস আসতে হলে ক্যামেরা অন করতে হবে সবার। তাহলে এফতে আমরা কি পাচ্ছি? এফতে আমরা মূলত ফ পাচ্ছি, লাইক ফ্যান, ফিশ। ওকে, ফ্যান, ফিশ, আর অনেক কিছু হয়। সেগুলো হচ্ছে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ওয়ার্ড দেখে নেবেন, হ্যাঁ। তারপর দেখেন জি, জিতে আমরা দুইটা সাউন্ডস পাই। ম্যাক্সিমাম জায়গায় জি আসলে গর মতো উচ্চারিত হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা জ্বর মতো উচ্চারিত হয়। যেমন জি যখন গর মতো উচ্চারিত হয় তখন সেটা গোট হয়ে যায়, গো হয়ে যায়, তারপরে গ্যাস হয়ে যায়। আর জি যখন জ্বর মতো উচ্চারিত হয় তখন সেটা জিরাফ হয়ে যায়, ঠিক আছে? সো আমরা এখানে কি কি শিখতে পারলাম তাহলে? এই থেকে আমরা শিখতে পারলাম, এই থেকে আমরা কি পাচ্ছি? এই পাচ্ছি, ওকে, এই পাচ্ছি। বিতে আমরা ব পাচ্ছি, সিতে আমরা খ এবং স পাচ্ছি, রাইট? তো ডিতে আমরা কি পাচ্ছি? ড পাচ্ছি। এগুলো কিন্তু লেটার সাউন্ডস, ঠিক আছে? আমি বারবার বলছি যে এগুলো হচ্ছে ইংরেজি যে বর্ণগুলো আমরা পেলাম, এগুলোর প্রত্যেকটারই বাংলা উচ্চারণ আছে। সো আমরা সেই বাংলা উচ্চারণগুলো কিন্তু এখন শিখতেছি। সো আপনারা যারা রিডিং ভালোভাবে পড়তে চান বা কারো পড়ার ইচ্ছা আছে, সো আপনাদের জন্য এই লেসনগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে আপনি রিডিং পড়া পারবেন না। আপনি ক্লাস 4 5-এ পড়েন, আপনি এখন রিডিং পারেন না। কেন পারেন না বলেন তো? কারণ আপনি জানেনই না যে আসলে ডিতে আমরা ড পাই। তো একজন স্টুডেন্ট হয়তো এখানে জানেন, ম্যাক্সিমামই জানেন না। ওই ক্লাস 1 2-তে 1 2 দিন পড়াইছে, তার ভিতরে আপনার এখানে সিতে তারা ক পড়িয়েছে, এতে তারা ক পড়িয়েছে, সেগুলো ভুল, ঠিক আছে? আমি আপনাদের গত ক্লাসে সাউন্ড শুনেছিলাম, খ্যাট বলেছে, কোথাও কিন্তু ক্যাট বলে নাই। So আপনারা যদি এরকম বিভিন্ন জায়গাতে যদি দেখেন, অক্সফোর্ডের যে ডিকশনারি গুলো আছে সেগুলোতে যদি দেখেন, বিভিন্ন জায়গায় সাউন্ডস গুলো যদি শোনেন, কোথাও এটাকে ক্যাট বলবে না, সেটাকে অবশ্যই খ্যাট বলবে। সো সিতে আমরা খই পাই, ক পাই না, ঠিক আছে? সিতে আমরা খই পাই, ক পাই না। সেখানে মূলত আমাদের তাহলে এ থেকে জি পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এইচ থেকে দেখবো, ঠিক আছে? সবাই নোট করে নিবেন, সবাই নোট করে নিবেন। মোহাম্মদ হোসাইন না কি নাম দেখতেছি আপনার? মোহাম্মদ মাহমুদুল হাসান রাফি। ডিসপ্লেতে হা দেওয়া যাবে না, হ্যাঁ? এরকম টিক চিহ্ন, তারপরে এগুলো কিচ্ছু করা যাবে না। তাসিন কিছু বলবেন আপনি? তাসিন আনমিউট ইউর সেলফ, আনমিউট করেন, আনমিউট করেন। কিছু বলবেন আপনি? তাসিন, লোয়ার হ্যান্ড করে দেন, অযথা হ্যান্ড রাইজ করেছেন কেন কিছু না বললে?
ওকে, সো এইচতে আমরা এখানে দেখেন কি পাচ্ছি, এইচতে আমরা হ পাচ্ছি, লাইক হোম, হ্যাট, হাউস, হর্স, অনেক কিছু হয়। সেইচতে আমরা কি পাবো, হ পাবো। আইতে আমরা দুইটা শব্দ পাবো, আইতে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে কি রস্বই ই, আর একটা হচ্ছে আই, ঠিক আছে। আইটা হচ্ছে লং সাউন্ডস আর ইটা হচ্ছে শর্ট সাউন্ড। সো আই যখন ইর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয়, ইঙ্ক হয়, আইস হয়। ওকে, আই যখন, সরি, আই যখন ইর মতো উচ্চারিত হয় তখন সেটা ইঙ্ক হয়ে যায়, ইগলো হয়ে যায়। আই যখন আয়ের মতো উচ্চারিত হয় তখন সেটা আইজ হয়ে যায়, ঠিক আছে। সো এরপরে দেখেন যে, ঠিক আছে, যেটা আমরা জ পাই, যেটা আমরা কি পাচ্ছি এখানে, জ পাচ্ছি, লাইক জ্যাম। যেটা আমরা জ পাচ্ছি, লাইক জ্যাম। খেইতে আমরা খ পাচ্ছি, লাইক খাইট, খিং। এলতে আমরা ল পাচ্ছি, লাইক লায়ন, লেমন। ওকে, তারপরে এমতে আমরা ম পাচ্ছি, বাংলাতে আমরা কি পাচ্ছি, বাংলা সাউন্ডসে ল, ম পাচ্ছি, লাইক ম্যান, ম্যাঙ্গো। সো এনতে আমরা ন পাচ্ছি, দন্ত ন, লাইক নো, নেস্ট। ওকে, সো কার কোনো কোশ্চেন থাকলে, আচ্ছা আপনার কিছু শুনতে পাচ্ছেন না? হ্যালো? আচ্ছা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আফরা, হ্যালো? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন উম, না? এটা রেন্দেশন কোথায়? বুঝি নাই কি বললেন। আচ্ছা দাঁড়ান আমি একটু চেক করে দেখি। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? মুয়াজ, আনমিউট yourself। শোনো কি বলো। আচ্ছা এতক্ষণ কি শোনা স্যার কি যাচ্ছিল না আমাকে, মুয়াজ? কি? জি বলো, জি শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছিল। সব ঠিক ছিল। আচ্ছা, সব ঠিক তাহলে ছিল। যাদের যারা আসলে শুনতে পাচ্ছিলেন না আপনারা একটু ফোনের ভলিউমটা বাড়াতে পারেন, ঠিক আছে। কারণ আমরা তো এই সেটআপে আমাদের পেইড ব্যাচের ক্লাস বেশি নেই, আমরা এক একজন টিচার এখানে পুরো রেগুলার 6টা 7টা করে ক্লাস নেই। So আসলে এই সেটআপেই থাকে আমাদের, সেটআপটা চেঞ্জ হয় না। সো আপনার হয়তো কোনো প্রবলেম হতে পারে, সো এটা ঠিক করে নেবেন, হ্যাঁ। সেটা আসলে আমাদের জন্য আপনার শোনা যাচ্ছে না এরকম না, আপনার হয়তো ফোনের ভলিউমটা কম এই জন্য এরকম হতে পারে। তো আমি একটু আগে দেখেন বলেছি আইস, সরি, সিতে আমরা কি পাচ্ছি বলেন তো, সিতে আমরা খ এবং স পাচ্ছি। এখন এই যে আমি যদি আপনাকে আইসটা উচ্চারণ করে দেখাই, এখন ধরেন আই সি ই, এটার জন্য আমরা সবাই কি জানি বলেন তো, আইস। বাট আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে এইটা আইস যে আমরা বললাম, তো আমরা তো বাংলায় লিখি, আমাদের যদি কেউ বলে যে এই আইসের উচ্চারণটা এখানে লেখো তাহলে আমাদের লিখতে হবে কিভাবে? আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দেখাই। তো আমাকে লিখতে হবে কিভাবে, যেইভাবে। সো এই যে আইসটা আমি এখানে লিখলাম, রাইট। সো এই আইসটা হচ্ছে কিভাবে কেউ বলতে পারবেন? আইসটা তো আমরা উচ্চারণ করলাম, বাট এইটা হচ্ছে কিভাবে? কেউ পারবেন বলতে? হ্যান্ড রেজ করেন যদি কেউ পারেন। এইটা আমি আসলে, আমরা যেভাবে আপনাদেরকে রিডিংটা শেখাবো, জাস্ট আমি এইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমরা রিডিংটা কিভাবে শেখাবো। সো দেখেন, এটা হচ্ছে কি, আইসিই, এটা সবাই জানি আইস, বাট এইটা যে আইস হবে এইটার উচ্চারণ আমরা কয়জন জানি? আমাদের কোনো টিচার বলেছে এটা আইস, আমরা এই জন্য এটাকে কি বলি, আইস বলি। কিন্তু আমরা কি জানি যে এটা আইসটা আসলে হচ্ছে কিভাবে? এখন যদি আমি আপনাদেরকে বলি এটা আইস কিভাবে হয়, দেখেন আইসটা কিভাবে হচ্ছে, দেখেন এখানে আইতে আমরা কি পড়েছি, লং সাউন্ডস এর ক্ষেত্রে আমরা এখানে দুইটা আয়ের দুইটা শব্দ পেয়েছিলাম, একটা হচ্ছে রস্বই আর একটা হচ্ছে কি, আই। আমরা একটু আগে আমরা লিখেছি, রাইট, এই পেজে কিন্তু আমরা লিখেছি। এখন এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে শব্দের শেষে যদি কখনো ই পান,
শব্দের শেষে যদি কখনো ই থাকে, অর্থাৎ দুইটা লেটার্সে না, 3 লেটার্স 4 লেটার্সে যদি আপনারা কখনো দেখেন শব্দের শেষে ই আছে, সেটা তখন কি হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ সেটার কোনো উচ্চারণ শব্দে আসে না। বুঝতে পারছেন? সেটার কিন্তু উচ্চারণ শব্দে আসে না। তাহলে আমরা একটু আগে কি বলেছি, সির সাথে যদি ই থাকে সেক্ষেত্রে সিটা কেমন উচ্চারণ হয় বলেন তো? সর মতো। তো আমি জাস্ট এখানে আগে সটা লিখে দিলাম। তার মানে ই থাকার জন্য সির উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, স হয়ে যাচ্ছে, আর ইটা হয়ে যাচ্ছে কি বলেন তো, সাইলেন্ট হয়ে যাচ্ছে। এখন দেখেন তো এটা আইস হলো কিনা। আমি নিচে যে লিখলাম, বুঝতে পেরেছেন বিষয়টা? তো আমি আবার যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাতে চাই, ধরেন এখানে আমি লিখলাম আই সি ই। আপনারা একটু খাতাটা চেক করে দেখেন সবাই, হ্যাঁ। তো আমরা আয়ের জন্য কি লিখেছি বলেন তো? আয়ের জন্য আমরা আই লিখেছি। দেখেন, আইতে আমরা কি পাই, আই পাই। এখন সির সাথে যদি কখনো ই থাকে সেক্ষেত্রে সেটা কেমন উচ্চারণ হয়, সর মতো। সো আমি এখানে কি বলেছি, সর মতো। আর আমি আর একটা রুলস কি বলেছি, শব্দের শেষে যদি কি থাকে, শব্দের শেষে যদি কখনো ই থাকে সেক্ষেত্রে সেটার উচ্চারণ আসে না। ওকে, সেক্ষেত্রে সেটার উচ্চারণ কি হয়, সেটার উচ্চারণ শব্দে আসে না। তার মানে কি এখানে আমার আমার কি হলো, ইটা সাইলেন্ট হয়ে গেল, ই থাকার ফলে সিটা কি হয়ে গেল, স উচ্চারিত হয়ে গেল। তাছাড়া তো আমরা সিতে নর্মালি হয়তো আপনাদের কোনো স্কুলে ক পড়িয়েছে, সেখানে তো ক হওয়ার কথা, সেটা স হলো কিভাবে? তো এইভাবেই কিন্তু আসলে হয়। তো আমরা চেষ্টা করব আপনাদের এই সেশনগুলোতে এইভাবে ভেঙে ভেঙে রিডিং গুলো পড়ানোর জন্য, ঠিক আছে? আমরা ইংলিশ পড়ি ঠিক আছে, বাট আমরা একটু বাংলা ভার্সন করে পড়াই, যেন আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি আর একটা জিনিস এখানে এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই দেখেন, আমরা সবাই বলি কি এটাকে বলেন তো? আমরা সবাই এটাকে বলি নেম। এটাকে আমরা কি বলি বলেন তো? নেম বলি। বাট আমি যদি এটাকে বলি যে এটা নেইম হবে, নেইম, হোয়াটস ইউর নেইম, নেম হবে না, এটা কি হবে, নেইম হবে। এখন কিভাবে হবে দেখেন, আমরা একটু আগে লিখেছি এনতে আমরা কি যে পাই বলেন তো? এনতে আমরা ন পাচ্ছি, রাইট? এনতে আমরা কি পাচ্ছি, দেখেন আমি কি লিখলাম, এনের জন্য আমি এখানে ন পাচ্ছি। এখন আমি একটু আগে আপনাদেরকে পড়িয়েছিলাম এইটা আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে একটা হচ্ছে কি এই। সো আমি এখান থেকে, এটা যেহেতু লং সাউন্ডস হবে সেক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে এইটা নিয়ে নিলাম। এখন আমরা বাংলাতে সবাই কিন্তু জানি যে এতে কি হয়, একার। সো এর জন্য আমি এটার সাথে একার দিয়ে দিচ্ছি। আর এইখানে যে রসইটা ছিল সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন তো নেই হয়ে গেল। এখন আমরা একটু আগে লাস্ট যেটা পড়েছিলাম সেটাতে আমরা বলেছিলাম যে এমতে আমরা কি পাই, এমতে আমরা ম পাচ্ছি, লাইক ম্যাঙ্গো, ম্যান আমি পড়িয়েছি। তাহলে দেখেন নেইম হচ্ছে। এখন আপনি বলতে পারেন স্যার ইটা কি হবে, কারণ ইটা আমি একটু আগে কি বলেছি বলেন তো? শব্দের শেষে যদি ই থাকে সেক্ষেত্রে সেটা সাইলেন্ট হয়ে যায়, সেটার কোনো উচ্চারণ আসে না। ওকে, সো তাহলে কি হলো, ইটা আমার চলে গেল। সো এখানে আসতেছে কি, এন এ এম, এই তিনটার উচ্চারণ আসতেছে। সো এনতে ন, এতে এই পাচ্ছি আমি। সো এর জন্য আমি এখানে কি করেছি দেখেন তো, এর জন্য আমি একার নিয়ে নিয়েছি, যেখানে একার নিয়ে নিয়েছি, আর এর রস্যইটা আমি এখানে দিয়ে দিয়েছি, সো নেই। আর মতে কি হয়, এমতে কি হয়, ম। সো নেই। তো আমাদের ওই টিচাররা কি করে আমাদের মূলত শেখায় কিভাবে, আপনারা যখন একটু রিডিং এ আটকে যান টিচারকে বললে কিংবা আপনার গার্ডিয়ানদের বললে তারা বলে দেয় যে আসলে এটার উচ্চারণ এরকম। আসলে আমি বলতেছি না যে শেখানোর পদ্ধতিটা আমরা একটু ভিন্নভাবে শেখাচ্ছি যেন বাচ্চারা খুব সহজে বিষয়গুলো শিখতে পারে। এখন আমাদের স্কুলে যেভাবে আসলে শেখায়, আমরা কোনো একটা ওয়ার্ড রিডিং পড়তেছি কিংবা একটা স্টোরি পড়তেছি, সেখানে আমাদের টিচাররা কি করে, আমরা যেগুলোতে আটকে যাই সেগুলো আমাদের টিচাররা বলে দেয়। বাট আপনারা কি কখনো কোনো টিচারকে কোশ্চেন করেছেন, স্যার এটা নেম হলো কেন, কিংবা এটা ব্যাট হলো কেন, কিংবা এটা ক্যাটই বা হলো কেন? আমরা কিন্তু কখনো টিচারদের কোশ্চেন করি না, কারণ কি তারা রাইট, তারা সঠিক। আমিও ছোট থেকে পড়ে এসেছি এইভাবেই। কিন্তু আমাদের যদি এই ছোট অবস্থায় যদি আসলে যে এইভাবে যদি বাংলাতে যদি একটু ভেঙে ভেঙে দেখাতো, আমরা তো বাংলা জানি তাই না, সো আমরা বাঙালি, সো আমাদের যদি এইভাবে ইংলিশগুলো একটু বোঝাতো তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো। এখন আমি এখানে যেহেতু ঈদে লাস্টে বলেছি, সো আমি আরেকটা ওয়ার্ড আপনাদের যদি দেখাই, এটা আমরা সবাই কি জানি বলেন তো? হোপ, হোপ। ঠিক আছে, হোপ মানে কি, আশা করা। এখন এই যে আমরা একটু আগে কি পেয়েছি বলেন তো, পেয়েছি। এখন ওতে আমরা, আমি এটা দেখাই নাই, সামনে পাবেন, ওতে আমরা অ বা ও পাই। ঠিক আছে, অ বা ও পাই। এখন আমরা সবাই জানি ওতে কি হয় বলেন তো, ওকার হয়। সো আমি এর জন্য এখানে কি দিয়ে দিব, ওকার দিয়ে দিব।
আর ফিতে আমরা কি জানবো বলেন তো, গত ক্লাসে আমরা ফিতে ফ পড়েছি, লাইক ফি পড়েছি। সো ফিতে আমরা ফ পাবো, সো হোপ। লাস্টে কি হবে, এটা সাইলেন্ট থাকবে। সো রিডিং কিন্তু হোপ মানে উচ্চারণটা কিন্তু এইভাবেই আসে, কিন্তু আমাদের কখনো কেউ শেখায়নি যে আসলে এই হোপ, তারপর ব্যাট ম্যান, এগুলো উচ্চারণ কিভাবে আসে। এখন আমি যদি আপনাদের বলি, সরি আমি বাংলা লিখে ফেলছি, সেটা কি বলেন তো, ম্যান, ম্যান মানে কি, মানুষ, রাইট? সো এই যে আমরা সবাই জানি ম্যান, এখন আমাকে কে বলতে পারবেন যে এটা ম্যান উচ্চারণটা হচ্ছে কিভাবে? ম্যান উচ্চারণটা হচ্ছে কিভাবে, কেউ বলতে পারবেন? কে পারবেন, হ্যান্ড রাইজ করেন, তাকে আনমিউট করবো আমি। সাহসটাকে বলেন। যে কেউ, ভুল হতেই পারে, শিখে যাবেন। এটা কিন্তু ছোট, হ্যাঁ, এই জন্য। তো বলেন, কে পারবেন? আসলে কি আপনারা জানেন, আমি কিন্তু আপনাদের ছোট করতেছি না, বিষয়টা হচ্ছে শেখার বিষয়। তো আমাদের শিখতে হলে একটু ছোট হয়ে শিখতে হয়, তাই না? তাসিন কিছু বলবেন, পারবেন আপনি? ম্যান। সো ম্যান তো হলো, বাট এটা আমাকে একটু ভেঙে বলেন যে এটা কেন ম্যান হলো, কিংবা ম্যানটা বানানটা হলো কিভাবে, হেডফোনে কানেক্ট করো না। বলতে পারবেন? হুম। আরে বাবা, আমরা তো MAN ম্যান মানে জানি, তাই না? MAN মানে জানি আমরা, বাট হ্যাঁ। MAN ম্যান এটা তো আমি জানি। এখন ধরেন PEN পেন, এটা মানেও আমি জানি। এখন আমার কথা হচ্ছে কি, এগুলো তো ছোট ছোট, আপনারা সবাই জানেন। হুট করে আমি বললাম যে এখানে আপনি বলেন তো, আহ এটা কি বলেন তো, সেইট, এটা আপনি হয়তো কোনো জায়গায় পড়েছেন, ঠিক আছে, বাট নতুন কোন একটা ওয়ার্ড পেলেন, সেটা আপনি কিভাবে উচ্চারণ করবেন? নতুন কোন একটা ওয়ার্ড পেলেন, সেটা আপনি উচ্চারণ করবেন কিভাবে? সো আমার এইভাবে শেখানোর উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে আপনারা যেন যে কোনো ওয়ার্ড দেখলে উচ্চারণ করতে পারেন, এরকম ভেঙে ভেঙে বানান করেও যেন আপনি উচ্চারণ করতে পারেন, এটা হচ্ছে আপনাদের শেখার বিষয়। বুঝতে পেরেছেন? সো আমি আপনাদের এখানে একটু দেখাতে চাই যে আসলে ম্যানটা কিভাবে হচ্ছে, তারপরে আমরা আবার লেটার সাউন্ডসে চলে যাব, ঠিক আছে? পড়াগুলো খুবই মজার, আপনারা যদি মনোযোগ দেন বুঝতে পারবেন। সো এমতে আমরা দেখেন, আমরা একটু আগে সবাই দেখেছি যে এমতে কি হচ্ছে। এমতে আমরা ম পাচ্ছি, রাইট? এইতে আমরা দুইটা সাউন্ডস পেয়েছিলাম, একটা হচ্ছে একটা হচ্ছে এই। সো এইখানে হবে হচ্ছে শর্ট সাউন্ডস। কি, কেন শর্ট সাউন্ডস হবে? এটা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে CVC যদি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে এটা শর্ট সাউন্ডস হবে, অর্থাৎ প্রথমটাও কনসোনেন্ট, শেষেরটাও কনসোনেন্ট, মাঝখানেরটা কি থাকবে, ভাওয়েল। সেক্ষেত্রে কি হবে, ম্যা- মানে এর হচ্ছে শর্ট সাউন্ডস হবে। তো শর্ট সাউন্ডস কি, লং সাউন্ডস কি, এগুলো আমি বলেছিলাম যে আপনাদের পরে দেখাবো, আসলে চলে আসছে, কিছু করার নেই, বলতে হবে। সো এটা হচ্ছে শর্ট সাউন্ডস, আর এইটা হচ্ছে লং সাউন্ডস, ওকে? তাহলে এখানে এটা দেখেন কিভাবে হচ্ছে। সো এটার, আমি যদি এর জন্য যদি এটা লাগাই দিই, যদি ম্যা লিখি, আমার কি ভুল হবে? কখনোই ভুল হবে না। সো ম্যা হয়ে যাচ্ছে, এনতে আমরা সবাই কি জানি, ন জানি। এনতে আমরা একটু আগে লিখেছি না? যারা লিখেছেন তারা বলতে পারবেন, যারা লিখেন নাই তারা বলতে পারবেন না। শুধু মাথা ঝাঁকাইলে কাজ হবে না, ঠিক আছে? সো এনতে কি হয়ে যাচ্ছে, ন হয়ে যাচ্ছে। সো ম্যানটা কিভাবে হচ্ছে, পেয়েছেন? এখন আমি আর একটা ওয়ার্ড আপনাদের এখানে দেখাবো, সেটা হচ্ছে ফেন। আমরা যে যে কলম ব্যবহার করি, হ্যাঁ, এটাকে কি বলি আমরা বলেন তো? আমরা পেন বলি, বাট এটাকে এখন থেকে আমরা কি বলবো, ফেন বলবো, ঠিক আছে? ফেনটা কিভাবে হচ্ছে? ফিতে আমরা কি পাচ্ছি, ফ। ইতে আমরা বলেছিলাম কি, অথবা কি পাই, পাই। সো এটা হচ্ছে কি, শর্ট সাউন্ডস হবে। আমি একটাকে বললাম যে CVC ফরম্যাটে থাকলে সেটার শর্ট সাউন্ডস হবে। তাহলে এতে কি হয়ে যাচ্ছে, একার। সো ইর জন্য আমি এখানে একার দিয়ে দিলাম ফে। এনতে আমরা কি জানি, ন, সেটা কি হয়ে যাচ্ছে, ফেন, ফেন। তো চার্টগুলো কিন্তু এইভাবে আসে, বাট আমরা জানি না। সো আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা ধরেন এই যে আমাদের জ্বর আসলে আমরা সবাই কি বুঝি বলেন তো? আমরা সবাই বলি নাপা, নাপা খাইলে জ্বর সারে, নাপা খাইলে জ্বর ঠিক হয়ে যায়, নাপা খাইলে মাথা ব্যথা ঠিক হয়ে যায়। বাট নাপার কিন্তু এটা কিন্তু একটা নাম আছে, হ্যাঁ, এটার একটা মাদার্স নেম আছে, সেটা হচ্ছে কি, এটার একটা মাদার্স নেম, সেটা হচ্ছে কি, প্যারাসিটামল। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
সিটামল। ওকে। এখন প্যারাসিটামল আমরা দেখবেন দোকানে গেলে আমাদের যদি কেউ H+ দেয় কিংবা আরো অনেক কোম্পানির ওষুধ যেমন রেনোভা এগুলো আছে, এগুলো কিন্তু সবই প্যারাসিটামল। বাট আমরা চিনি কাকে বলেন তো? নাপাকে চিনি। না, আমরা জানি যে নাপা খাইলে জ্বর ঠিক হয়ে যায়। তো আমাদের জানতে হবে কোথায়, ওই যে সবকিছুর একটা কি আছে, মাদার্স নেম আছে। সেটা আসতেছে কোথা থেকে, আমার এই বিষয়টা জানতে হবে। তো তাহলে নাপার পরিবর্তে আমাকে যদি যে কোনো কোম্পানির প্যারাসিটামল দেয়, কারণ নাপা তো প্যারাসিটামল, রাইট? সো নাপা যে কথা, একই কথা, প্লাসও একই কথা, তাই না? সো আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে উচ্চারণগুলো হচ্ছে, আমাকে আজকে এটা আমার স্যার বলে দিল যে স্যার এটা হোম, এটা আইস, ঠিক আছে? এরকম কতদিন শিখবেন বলেন? আপনাকে জানতে হবে কোথা থেকে, আপনাকে জানতে হবে উচ্চারণগুলো হচ্ছে কোথা থেকে। আপনি যদি এই যে লেটার সাউন্ডস গুলো কমপ্লিট করে ফেলেন, এইচ তে হ, তারপর শর্ট সাউন্ডস এর কিছু লেসন আছে, এই লেসন গুলো যদি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে রিডিং গুলো আসলে কতটা সহজ। কারণ আমরা কি, আমরা ওই যে জানি যে আসলে নাপা খেলে জ্বর ঠিক হবে। তো আমাদের কাছে বিষয়গুলো এরকম হয়ে গেছে যে টিচার থাকলেই আমাদের এগুলো উচ্চারণ কমপ্লিট হবে, আমাদের প্রাইভেট পড়তে হবে, আমাদের এটা করতে হবে, সেটা করতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা রিডিং গুলো ভালোভাবে পড়তে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা হয়তো জানেন যে এবার এইচএসসি অর্থাৎ যারা ইন্টার পাস করলো, ঠিক আছে, তো তাদের অবস্থাটা আসলে আপনারা সবাই জানেন। শতকরা 52% অ্যাভারেজ, 52% পাস করছে, ঠিক আছে, 52% কি করছে, পাস করেছে। তাহলে বুঝেন, 100 জনের 48 জন ফেল, 100 জনের কয়জন ফেল, 48 জন ফেল। তাহলে এই 48 জনের অবস্থা কি? তো আমরা ইংলিশটা আসলে আমরা সবাই ভাবি যে খুব কঠিন। ইংলিশ কিন্তু একটা ভাষা, আমাদের যেমন বাংলা একটা ভাষা, ইংলিশও কিন্তু এরকম একটা বাংলা ভাষা। সো আমাদের কি করতে হবে, এটা ভাষা হিসাবে পড়তে হবে, এটা বাংলার মতো করে পড়তে হবে। তাহলে আমাদের কি হবে বলেন তো? আমরা এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো, বুঝতে পেরেছেন? সো ওকে, আমরা নিচেটাও আজকে শেষ করে ফেলবো যেহেতু আমাদের হাতে সময় কম। সো দেখেন সবাই, এটা লিখে নেন, হ্যাঁ। দেখেন আমি একটু আগে কি বলেছিলাম, ওতে আমরা ওকার লিখেছিলাম একটা জায়গায়। তো ওতে আমি বললাম যে আমরা ওতে ও অথবা কি পাই, অ পাই, দুইটা সাউন্ডস পাই, অ পাই অথবা ও পাই। এখন দেখেন পিতে আমি লিখেছি বারবার ফ লিখেছি, কারণ আমরা পিতে কি পাই, পিতে কি পাচ্ছি, ফ পাচ্ছি, লাইক ফ্যান, পেন্সিল। কিউতে আমরা খ পাই, লাইক কুইক, কোয়েন। আরতে আমরা র পাচ্ছি, লাইক রেড, র্যাট। তারপরে আস্তে আমরা স পাই, লাইক সান, সিস্টার। ঠিতে আমরা কি পাই, থ পাই, লাইক টাইম, লাইক টাইগার। ইউতে আমরা কি পাই, আ অথবা ইউ পাই। ওকে, আ অথবা ইউ পাই। ইউ যখন আর মতো উচ্চারিত হয় তখন সেটা আপ হয়ে যায়, ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন সেটা ইউনিফর্ম হয়ে যায়। এখন আমি আপনাদের এখান থেকে কিছু কয়েকটা ওয়ার্ড দেখাতে চাই যে আসলে এগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে। ওকে, আহ এখানে মনে হয় একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের স্ক্রিনটা দেওয়া নাই। আচ্ছা, এখন আপনারা হয়তো সামনের ইয়াগুলো স্ক্রিনে ভালোভাবে দেখতে পাননি, এখন খুব ভালোভাবে দেখতে পারবেন। এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই, আমরা ইউ সমান এখন কি বললাম বলেন তো? ইউতে কি আছে, ইউ হচ্ছে অথবা আপ আছে, রাইট? সো আমি যদি এখানে সান লিখি, আমরা সবাই এটা জানি, এস ইউ এন, সান। এটার উচ্চারণ হচ্ছে কিভাবে জানেন? আস্তে আমরা একটু আগে কি পড়লাম, দন্ত স, আস্তে আমরা স জানি। ইউতে সরেয়া যে কথা, আকার দেওয়া একই কথা, এস ইউ সা হয়ে গেল। এনতে কি হচ্ছে বলেন তো, দন্ত ন। এনতে আমরা কি পড়েছি, দন্ত ন পড়েছি, কি হয়ে গেল, সান হয়ে গেল, রাইট? হচ্ছে, সান কি হলো? আমি কি ভুলভাল বলতেছি কোথাও? যারা গার্ডিয়ানরা আছেন তারা একটু খেয়াল করবেন, ভুলভাল বললে আমাকে বলবেন যে স্যার আপনি ভুল পড়াচ্ছেন। সেটা কি হচ্ছে, সান হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের দেখাতে চাই একটা বড় ওয়ার্ড, সেটা হচ্ছে টাইগার। টাইগার, TIGER, টাইগার, ঠিক আছে? এইটার উচ্চারণ কিভাবে আসে আমাকে কে বলতে পারবেন বলেন? কে পারবেন এটা আমার মতো ভেঙে বুঝাইতে? যে কেউ?
যে কেউ হাত উঠালে আমি আনমিউট করে দিব। মাইশা, আনমিউট yourself। বলো। হ্যাঁ, বলো টির উচ্চারণ কি হবে সেটা স্যারকে বুঝিয়ে বলো। টি উচ্চারণ ঠ হবে। হলো। আয়ের উচ্চারণ আয়ের উচ্চারণ আই হবে। আচ্ছা, আই হলো। সো আমি এখানে কি করবো আমাকে বুঝান। তাহলে টির উচ্চারণ বলো, বুঝায় বলো স্যার। টির উচ্চারণ ক হলে আয়ের উচ্চারণ আই হলে কি হলো একসাথে অ্যাড করলে? ছাই। সো ঠাই। তারপর টির উচ্চারণ জির উচ্চারণ গ। গ। এখন এর উচ্চারণ ইর উচ্চারণ এর উচ্চারণ কি বলেন? ইর উচ্চারণ ই। ইর উচ্চারণ ই। আচ্ছা, ইতে কি হয়? না না, আচ্ছা, আমি এখানে ই অথবা দীর্ঘই দিলাম। তারপর আর এর উচ্চারণ বয় শূন্য র। এখন কি টাইগার হলো? এটা একটু ডিফারেন্স, এই জন্য নো। আসলে আপনাদের ধরছি আমি। হলো না কেন? হলো না তো। সো আপনি চেষ্টা করেছেন, আপনি অনেকটুকু আসলে আগায় গেছেন। বাট এইখানে অনেক, আসলে ইংলিশটা আসলে অনেক কঠিন না। সো আমরা এটাকে কঠিন করি, কারণ এইটা হচ্ছে 4 লেটার্স, 5 লেটার্স, সরি, এটা হচ্ছে 5 লেটার্স। এখন এইখানে দেখেন, একটা কাহিনী হবে, সেটা হচ্ছে শব্দের শেষে ই আর এর জন্য এখানে আর উচ্চারণ হবে। ই আর যদি শব্দের শেষে থাকে সেটার জন্য এখানে আর উচ্চারণ হবে। এখন সরাতে আমরা আকার দিয়ে দিতে পারি, আর রটা থেকে গেল, কি হয়ে গেল? টাইগার। সো এইগুলো শিখতে হলে আপনাকে ডায়াগ্রাফ শিখতে হবে, এগুলো শিখতে হলে কনসোনেন্ট ক্লস্টার শিখতে হবে। এখানে অনেক বিষয় আছে। আপনি শুধু লেটার সাউন্ড জানলে যে আবার সব পারবেন এরকম না। সো আপনি চেষ্টা করেছেন, খুবই ভালো হয়েছে, আপনি সবটুকুই পেরেছেন আসলে। ইংলিশটা তো আপনার আপনার এই বয়সে এতটা জানার কথা না, তাই না? So আপনি অবশ্যই ভালো করেছেন, সামনে আরো ভালো করতে পারবেন যদি লেসনগুলো কমপ্লিট করতে পারেন। এখন আমি আপনাদের আর একটা ধরতে চাই, সেটা হচ্ছে আহ, আসলে মাউস দিয়ে লিখিত, মাউস দিয়ে লেখা ভালো হয় না। BLOCK, এইটা কে পারবেন বলেন? মাসা পারবেন? পারলে হাত উঠান, জাস্ট হাত উঠান, আমি আনমিউট করে দিব যদি পারেন। সো আর কেউ পারবেন? এগুলো অনেক মজার পড়া, এগুলো অনেক মজার পড়া। জাস্ট আমাদের কিছু জানতে হবে, এজন্য কিছু সময়ের প্রয়োজন। So দেখেন, আমি এটা বলে দিই। তো এটা একটু বড়, রাইট? এখন এইটা বিএল শব্দের শুরুতে, এটা মাথায় রাখেন সবাই, ঠিক আছে? শব্দের শুরুতে যদি কোথাও বিএল পান, ঠিক আছে, বিএল, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে জানেন? যুক্ত বর্ণ হয়ে যাবে, সেটাকে বলে হচ্ছে কনসোনেন্ট ক্লস্টার, অর্থাৎ কনসোনেন্টের যুক্ত বর্ণ, ঠিক আছে? সো ব্ল হয়ে যাচ্ছে। এখন ওতে কি হতে পারে এখানে? ওতে আমরা পড়িয়েছিলাম দুইটা, একটা হচ্ছে ও, একটা হচ্ছে অ। একটা হচ্ছে ও, একটা হচ্ছে অ। সো আমি এখানে কি দিব বলেন তো? অটা বসাবো। কেন বসাবো এটা আমি পরে, আসলে এখানে এতটা এক্সপ্লেন করা যাচ্ছে না। লাস্টে যদি শব্দের শেষে যদি কোথাও শিখে পান, সেক্ষেত্রে আমরা সবসময় এটার জন্য খ বসাবো। সেখানে কি হচ্ছে? ব্ল, অক, ঠিক আছে? তো আমরা মূলত এখানে মাঝখানে যে ইয়াগুলো থাকে, এগুলো হচ্ছে আমরা সাউন্ডস করি না, ঠিক আছে? অর সাউন্ডস আসে না, এজন্য এটা কি হয়ে যাচ্ছে? ব্লক।
ব্লক। আবার যদি আপনারা ব্লক যদি এইভাবেও লিখে থাকেন, এটা আসলে ব্লক হয় না। সেভাবে হলে এখানে ও ইউজ করলেও আপনি ব্লক হবে। So, আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। এই যে কনসোনেন্ট ক্লাস্টার, কনসোনেন্ট ডায়াগ্রাফ, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে জানতে হবে। সেগুলো যখন আপনারা কমপ্লিট করতে পারবেন দেন হচ্ছে আপনারা সবকিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো আমি মনে করি আজকের ক্লাস আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন, যেটা হয়তো এর আগে অনেকেই জানতেন না, আবার অনেকেই জানতেন। সো গত ক্লাসে প্রায় 5 জনের মতো হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করেছেন। তার মধ্যে 2 জনের পেমেন্ট এখনো করেন নাই। আর বাকি যারা আছেন তারা যদি কন্টিনিউ করতে না চান, মানে কোর্সটা যদি ভর্তি হতে না চান, সেটা জাস্ট নো বলে দিবেন। এখানে কোনো রকম জোর জবরদস্তির কোনো বিষয় এখানে নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি একটু ভর্তি ব্যাপারে কথা বলতে চাই। আপনাদের মধ্যে কেউ যদি ভর্তি হতে চান একটু রেসপন্স করতে পারেন, আদারওয়াইজ আমরা একটু ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আপনাদের মধ্যে যে কেউ যদি ভর্তির বিষয়ে কথা বলতে চান কিংবা আপনার সন্তানকে ভর্তি করাতে চান, বলতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। বাসে কিছু বলবেন? স্যার, জি স্যার। এই কয়েকদিন কি এই টাইমে ক্লাস করাবেন? ভর্তি হলে কি প্রত্যেকদিন আসলে করাবেন? ফ্রি ক্লাসগুলোর আমাদের কোনো ফিক্সড টাইম নাই, এটা আমাদের ক্লাসের সময় পেলে আমরা করাবো, আদারওয়াইজ করাবো না। বুঝতে পেরেছেন? তো আমাদের পেইড ব্যাচের ফাঁকে আমরা যেগুলো সময় পাই, যেমন ধরেন গতকালকে আমি কয়টায় 9টায় করিয়েছিলাম, আজকে আমার 8টা 9টা থেকে 2টা ব্যাচের ক্লাস আছে। সো আমি তো পেইড ব্যাচ বাদ দিয়ে আসলে ফ্রি ব্যাচের ক্লাস নিব না। সো আমাদের যখন আসলে টাইমগুলো ফ্রি হবে আমরা ওই টাইমগুলোতে আপনাদের নোটিস করে দিব, ওই টাইমগুলোতে ক্লাস হবে। স্যার, ভর্তি হইলে কয়টায় ক্লাস হবে? ভর্তি হলে আপনাদের একটা শিডিউল দেওয়া আছে, সেটা হচ্ছে আহ আচ্ছা দাঁড়ান আমাকে দেখে বলতে হবে। আচ্ছা, ভর্তি হলে সম্ভবত আপনাদের রবিবার রাত 9টায়, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 8টায়। বুঝতে পেরেছেন? রবিবারে ইয়েস। রাত 9টায় হবে। বাকি যে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এটাতে হচ্ছে আপনার রাত 8 ঘটিকায় শুরু হবে। ওকে ম্যাম। স্যারকে বলেন স্যার, স্যার, কারো কোনো কোশ্চেন আছে? আর মাম্মা আপনার সাথে যোগাযোগ করুন। স্যার, বলেন। আমার মা আপনার সাথে একটু যোগাযোগ করতে চায়। সো আপনি এক কাজ করেন, আপনি ভর্তি হতে চাইলে আপনার ইনফরমেশন দিয়ে রাখেন, আমি রাত 10টার পরে আপনাকে মেসেজ করব। হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন। স্যার, জি বলেন। আমার আম্মুর নাম্বার হচ্ছে 017। আচ্ছা দাঁড়ান, আমি জাস্ট রেকর্ডেডটা একটু অফ করে দিই, তারপরে নাম্বারটা বলেন।